জয় শ্রীকৃষ্ণ। এবারে আমরা গীতা মাহাত্ম্য, সংক্ষিপ্ত গীতা মাহাত্ম্য শ্রবণ করব। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মোদিনী শ্রিতঃ। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের সকলের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবান ও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। তাই কল্যাণকামী মানুষের উচিত নিজ নিজ সন্তানদের প্রত্যহ অর্থ সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজে তার অধ্যয়ন এবং চিত্তে ধারণ করা। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত এই দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। নমোস্তু ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरु। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तुन्वन्ति दिव्यै स्तवैर्वेदे साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाहो ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं यगिनौ यस्यन्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमो। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বাবিংশতিতম শ্লোকা।
यावदेतनिरीक्षेऽहं यद्धु कामानवस्थितान् कैमया सह यद्यव्यम् अस्मिन् রণসমুদ্যমে। যতক্ষণ না এই যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই নিবেদন রেখেছে। কারণ অর্জুন একবার দেখে নিতে যায় যে সত্য সত্যই কাদের সঙ্গে তাদের যুদ্ধ করতে হবে। কারণ এই যে যারা কৌরব, এই যে যারা পাণ্ডব, প্রত্যেকেই তো তার নিজজন, নিজ নিকট আত্মীয়জন সকলেই। তারাই আজকে কি না স্বার্থ সিদ্ধির নেশায় কি করছে না যুদ্ধক্ষেত্রে সকলে প্রাণের আশা ত্যাগ করে এত রক্তক্ষয়, এত হানাহানি, এই সমস্ত ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতা লোভের আশায় আজকে দুই পক্ষ যুযুধান রণে কি হয়েছে না অবতীর্ণ হয়েছে রণভূমিতে। পরবর্তী শ্লোকা 23তম শ্লোকা। ইয়ৎস্যামানানবেক্ষেহং ইয়ায়েতেত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধির যুদ্ধে প্রিয় চিকীর্ষবঃ। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। এবং অর্জুন ভগবানের কাছে আরো নিবেদন রেখেছেন যে আমি ভালো করে দেখে নিতে চাই যে আমাদের বিপক্ষে দুর্যোধনের হয়ে কারা আজকে এই যুদ্ধক্ষেত্রে, কোন কোন রাজারা মহারথীরা এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, কিভাবে না অধর্মের পক্ষ নিয়ে তারা অবতীর্ণ হয়েছে। সঞ্জয় উবাচ एवमुक्ता ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतां समवेतान् कुरुनिति। নাকি না সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমত এই কৌরবদের দেখো। অর্জুন যেভাবে ভগবানের কাছে নিবেদন করেছেন, ভগবানও কিন্তু কি করেছেন না ভক্তবাঞ্ছা কল্পতরু হরি তিনি কি করেছেন না অর্জুনের সহ সেই রথটিকে কি করেছেন না উভয় সেনার মাঝে, যেখানে দুর্যোধন এবং আরো ধৃতরাষ্ট্র এবং আরো যে যোদ্ধা রয়েছেন কৌরব পক্ষের, সেখানে সামনে দাঁড় করিয়ে বলছেন তুমি ভালো করে এই বিপক্ষীয় যোদ্ধাদের দেখো। পরবর্তী শ্লোকা 26তম শ্লোকা। तत्रा पश्चात् स्थितान् पार्थ पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखीन् तथा। কি তখন কি করলেন না এই যে পৃথাপুত্র অর্জুন অর্থাৎ এক পক্ষে পাণ্ডুপুত্র, সেই পৃথাপুত্র তাকে বলা হচ্ছে না পৃথাপুত্র অর্জুনকে কি বলছেন না উভয় পক্ষের এই যে যারা যারা রয়েছে তার পিতামহ এবং আরো আরো আচার্যদেব অর্থাৎ আচার্য দ্রোণাচার্য এবং আরো আরো যে ভ্রাতুষ্পুত্র এবং আরা যারা রয়েছে এবং সকলকেই তিনি কি করলেন না একে একে নিরীক্ষণ করছেন। তো এইভাবে যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখে দিচ্ছেন কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব। অথ গীতা মাহাত্ম্যম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী अर्धमात्राचितानन्दा भवग्निर्भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्दा तत्त्वार्थज्ञानमञ्जरी। ओम गीता गीता गीता। ओम श्री कृष्णार्पणमस्तु।
এইবার আমরা অন্তিম প্রার্থনা একটু সবাই মিলে করে নেব। গীতার অন্তিম প্রার্থনা। योगेशं सच्चिदानन्द वासुदेव व्रजप्रियां धर्मसंस्थापकवीरं कृष्णो वन्दे जगद्गुरु। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। ওম সকলকে জয় শ্রীকৃষ্ণ। সকলকে শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ। ফ্যামিলি করো 5 বার। লম্বা শ্বাস নিয়ে উদ্গৃত 5 বার ওমের উচ্চারণ।